আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো Kotlin এর ডাটা ক্লাস নিয়ে। ডাটা ক্লাসটা কি? ডাটা ক্লাসটা অনেকটা প্রাইমারি কনস্ট্রাক্টর ডিফাইন করার মতোই, বাট হচ্ছে এটাতে কিছু বিশেষ ফিচার থাকে, যেমন হচ্ছে কপি ফাংশন, ইকুয়ালস, হ্যাশ কোড অ্যান্ড টুইস্টিং। এই ফাংশনগুলো আমরা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, অ্যান্ড কম্পোনেন্ট অ্যান্ড ফাংশনও আমরা পেয়ে যাই। তো এছাড়া আমাদের রিকোয়ারমেন্ট আছে কিছু Kotlin ডাটা ক্লাসে, যে আমাদের মিনিমাম প্রাইমারি কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার থাকতে হবে। দেন আমরা হচ্ছে প্যারামিটার ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? আ দেন হচ্ছে আমরা হচ্ছে এটাকে ওপেন ফাংশনের মাধ্যমে ইনহেরিট করার দরকার হয় না। অ্যাবস্ট্রাক্ট হইতে পারে না। ইন্নার বা স্কেল ক্লাসও হইতে পারে না। তো এখানে আমরা এখন এটা একদম সরাসরি দেখব যে আসলে কিভাবে কাজ করে আমাদের ডাটা ক্লাসটা। তো আমরা নরমালি যে Kotlin এর ডাটা ক্লাস যেটা আছে সেটা কিভাবে কাজ করে সেই জিনিসটাই দেখতেছি। তো আমরা একটা ডাটা ক্লাস এখানে তৈরি করি। হচ্ছে ডাটা ক্লাস। ঠিক আছে? একদম সিম্পল একটা জিনিস, বেশি কঠিন না। ধরেন আমি ইউজার নামে একটা ডাটা ক্লাস তৈরি করলাম। এখানে আমার কিছু প্যারামিটার পাঠাইতে হবে। যেমন হচ্ছে উম val name string, মানে স্ট্রিং টাইপ। দেন হচ্ছে val age কি টাইপ? এটা হবে ধরেন যে ইন্টিজার টাইপ। কি টাইপ? ইন্টিজার টাইপ। দেন আমরা আর কি ডিক্লেয়ার করতে পারি? ধরেন যে এই ২ টাই আপাতত থাকুক। আমরা হচ্ছে এটা হচ্ছে একটা ডাটা ক্লাস। ঠিক আছে? যেখানে আমরা জাস্ট হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিলাম। হ্যাঁ? তো দেন না ডাটা ক্লাস করার পর আমরা যখন ডাটাকে ইউজ করবো আরকি, সেজন্য আমরা ডাটা ক্লাসটাকে আমরা প্যারামিটারের মাধ্যমে পাঠাই দেই আমাদের প্রাইমারি কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো এইখানে আমরা যদি দেখি যে আমি এই ডাটা ক্লাসটা তো ক্রিয়েট করলাম। করার পর আমি যখন মেইন ফাংশনে এসে একটা অবজেক্ট তৈরি করব কার? আমাদের ইউজারের। ধরেন যে ভেল মুশফিক। ঠিক আছে? ধরেন যে মুশফিক নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। দেন এখানে আমরা কি করব? ইউজারের একটা অবজেক্ট তৈরি করব। ইউজার। দেন এখানে আমার প্যারামিটার গুলো পাঠাই দিতে হবে। দেন আমি এটা দিলাম হচ্ছে মুশফিকুর রহমান। ঠিক আছে? দেন আমার আরেকটা কি পাঠাইতে হবে? এইজ কে পাঠাইতে হবে। কি? এইজ। এইজ ধরেন যে 25। ঠিক আছে? আমরা এটা পাঠাই দিলাম। দেন আমি এখানে যদি আমি এখন যদি আমি প্রিন্ট করতে চাই, হুম? সরি, প্রিন্ট। এখানে আমি প্রিন্ট করলাম। ধরেন যে আমি বললাম হচ্ছে নেম ইকুয়াল $, আমি এখানে দিলাম হচ্ছে কি ইউজার, এই যে মুশফিক ডট কি নেম। ঠিক আছে? কন্ট্রোল ডি, মুশফিক ডট কি এইজ। এবার আমি দেখবো হচ্ছে এইজ। এখন যদি আমরা রান করাই কি পাই দেখি? হয়, এই যে হইছে এতক্ষণে যে নেম মুশফিকুর রহমান, এইজ 25। ঠিক আছে? তো ডাটা ক্লাসে দেখেন যে একদম সিম্পলি আমরা ইউজ করতে পারি। আমরা হচ্ছে একাধিক ওই যে দিস ইকুয়াল দিস এরকম করার দরকার নাই। যেটা আমরা জাভাতে করতাম। তো আমাদেরকে Kotlin একটা ভালো একটা ফিচার দিয়েছে, যেটা হচ্ছে ডাটা ক্লাস। ডাটা ক্লাসের মাধ্যমে আমরা সহজেই হচ্ছে আ আমরা প্রাইমারি কনস্ট্রাক্টর এর মাধ্যমে এভাবে ডাটা ক্লাসটা আমরা ক্রিয়েট করতে পারি। আশা করি যে ডাটা ক্লাসটা কি, কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝতে পারছেন। আমাদের যখন আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের এরকম অনেক ডাটা ক্লাস দরকার হবে। সো ডাটা ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। যদি এটা নিয়ে আরো কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।